শরীর ব্যথা, পেটের সমস্যা আর ক্লান্তি এই সব রোগ থেকে মুক্তি পেতে একজন মানুষকে কিভাবে জল পান করা উচিত সেই বিষয়েই একজন খ্যাতনামা ভারতীয় আয়ুর্বেদিক গুরুর একটি বিখ্যাত গল্প আজ আমি আপনাদের শোনাব। তো চলুন সেই বিখ্যাত গল্পটি শুরু করি। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই জলকে এতটাই সাধারণ মনে করি যে আমাদের মনে হয় যখন খুশি, যেমন খুশি এবং যত খুশি আমরা জল পান করতে পারি। কিন্তু এটি একেবারেই ভুল ধারণা, কারণ জল দেখতে যতটা সাধারণ এর গুরুত্ব ঠিক ততটাই বেশি। এটি আমাদের শরীরের সমস্ত অঙ্গকে সঠিকভাবে কাজ করার জন্য সাহায্য করে। শরীরে তৈরি হওয়া বিষাক্ত পদার্থগুলিকে বের করে দিতে সাহায্য করে। পেট থেকে শুরু করে ত্বক পর্যন্ত, ওজন বাড়ানো থেকে ওজন কমানো পর্যন্ত জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণেই জল কতটা পরিমাণে খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, কখন খাওয়া উচিত এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জল খাওয়ার সঠিক পদ্ধতি ও সময় যদি না জানা থাকে তাহলে আপনি যতই ভালো ভালো খাবার খান না কেন তার প্রকৃত উপকার শরীর পায় না। এর ফলে ভবিষ্যতে নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন কোষ্ঠকাঠিন্য, গ্যাস, লিভারের সমস্যা, দুর্বলতা, ক্লান্তি, কিডনিতে পাথর হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ঘন ঘন অসুস্থ হওয়া, ত্বকের অ্যালার্জি, দাগ, চুলকানি, মুখে পিম্পলস ও দাগ ছোপ হওয়া, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, খাওয়া দাওয়া শরীর না ধরা ও এমনকি জয়েন্টে ব্যথাও। বিভিন্ন স্থানে ব্যথা, অপ্রয়োজনীয় স্থানে চর্বি জমা হওয়া, মাথা ব্যথা আর ঘুরমুর করে ওঠা, ওজন বাড়াতে বা কমাতে সমস্যা হওয়া, চুল পড়া আর রাতের বেলা ঘুম না হওয়া এইসব ভয়ানক সমস্যা শুধুমাত্র ভুলভাবে জল পান করার কারণেই হতে পারে। তাই আজকের এই গল্পে আমরা জানব জল আমাদের জন্য এতটা জরুরি কেন, এটি শরীরের মধ্যে কি কাজ করে, আর প্রতিদিন কমপক্ষে ও সর্বোচ্চ কতটুকু পরিমাণে জল পান করা উচিত। যদি শরীরে জলের ঘাটতি হয় তাহলে সেটা কিভাবে বোঝা যাবে, একবারে কতটুকু জল পান করা উচিত, আর কিভাবে জল পান করা উচিত, জল কখন খাওয়া উচিত আর কখন খাওয়া উচিত নয় এই সব বিষয়ে আজকের গল্পে আলোচনা করা হবে। জল খাওয়ার সঠিক পদ্ধতি কি, কোন ধরনের জল খাওয়া উচিত, যেমন ঠান্ডা, স্বাভাবিক নাকি গরম জল, আর ওজন বাড়ানো ও কমানোর ক্ষেত্রে জল কিভাবে সাহায্য করে এই সমস্ত বিষয়ে আজ আমরা গল্পের মাধ্যমে জানব ও বুঝব। তাই এই গল্পটি খুব মনোযোগ সহকারে শুনুন। একবারের কথা, একজন গুরু, যিনি আয়ুর্বেদের একজন বিশাল পণ্ডিত ছিলেন, এক গ্রামে উপদেশ দিচ্ছিলেন। তিনি গ্রামের মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যার বিষয়ে বলছিলেন এবং বোঝাচ্ছিলেন যে আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হলে কোন নিয়ম অবশ্যই মানা উচিত হয়, কারণ আমাদের ছোট ছোট কিছু ভুল, যেমন জল পানের ভুল পদ্ধতি, আমাদের জীবনে বড় বড় ভয়ঙ্কর রোগ ডেকে আনতে পারে। তারপর সেই গুরু সবাইকে বলেন, তোমরা যেমন জলকে খুব সাধারণ ভাবো, কিন্তু যদি ভুলভাবে এটি ব্যবহার করো তাহলে এই সাধারণ জিনিসটি শরীরে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। গুরুর এই কথা শুনে সবার মধ্য থেকে এক তরুণ উঠে দাঁড়াল এবং বলল, গুরুদেব, জল খাওয়া থেকে আবার রোগ কিভাবে হতে পারে? জল তো জীবনের মূল ভিত্তি, এর ছাড়া তো মানুষ বাঁচতেই পারে না। তরুণের কথা শুনে গুরুজি শান্তভাবে বললেন, বেটা, আমি বলিনি জল খেলে রোগ হয়, জল ভুলভাবে খেলে। যদি জলের সঠিক নিয়ম না জানো তাহলে শরীরে এমন অনেক সমস্যা তৈরি হতে পারে যার আসল কারণ তোমরা বুঝতেই পারো না। তারপর গুরুসভার সকলকে উদ্দেশ্য করে বললেন, আজ আমি তোমাদের জলের সঙ্গে যুক্ত কিছু ছোট ছোট নিয়ম বলবো, যেগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে সারা জীবন সুস্থ থাকবে। তোমাদের শরীর ভবিষ্যতে আর কখনো কোনো রোগে ভুগবে না। তোমরা মাত্র 12 দিন এই নিয়মগুলো পালন করে দেখো, শরীরে এক আশ্চর্য পরিবর্তন টের পাবে। তারপর সেই গুরু বলতে শুরু করলেন, তোমরা জানো কি, আমাদের শরীরের 60 থেকে 70% অংশই জল। আমরা যেই জল পান করি তা আমাদের শরীরের অঙ্গ, যেমন কিডনি, লিভার, ফুসফুস, পাচনতন্ত্র এবং প্রায় প্রতিটি অঙ্গ ব্যবহার করে। সবকিছুকে সঠিকভাবে কাজ করানোর জন্য এবং শরীরের কোষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জলের বিশাল ভূমিকা আছে। এখন আমি তোমাদের জানাবো দিনে কতটা জল খাওয়া উচিত এবং শরীরে জলের অভাব হলে তা বোঝা যায় কিভাবে। শরীরে জল কমে গেলে প্রথম লক্ষণ হল প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যাওয়া। এরপর হজম শক্তি দুর্বল হয়ে যায়, ত্বক নির্জীব ও ঝুলে পড়ে।
শুরুতেই যদি আমরা জলের সঠিক নিয়ম না মানি তাহলে ভবিষ্যতে তা মারাত্মক রোগের রূপ নিতে পারে। এই জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে জল খাওয়া খুবই জরুরি। এখন প্রশ্ন আসছে, জল কেমন হওয়া উচিত, ঠান্ডা, উষ্ণ না সাধারণ? দেখো, জল হলো একমাত্র পদার্থ যেখানে কোনো ক্যালোরি নেই, তবুও এটি শরীরকে হাইড্রেটেড রাখে, বিষাক্ত পদার্থ বের করে, ত্বক পরিষ্কার রাখে, মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, হজমশক্তি ঠিক রাখে, চোখের দৃষ্টিশক্তি উন্নত করে, হাড়কে শক্তিশালী করে এবং শরীরের প্রায় প্রতিটি অঙ্গকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। তাই জল আমাদের জীবনের জন্য অপরিহার্য। তুমি অনেক দিন চা ছাড়া থাকতে পারবে, কিন্তু জল ছাড়া কয়েকদিন বাঁচা সম্ভব নয়। কারণ প্রতিদিন আমাদের শরীর থেকে ঘাম, প্রস্রাব ও নিঃশ্বাসের মাধ্যমে প্রায় 2 লিটার জল বেরিয়ে যায়। এটি পুনরায় শরীরে ফিরিয়ে আনা অত্যন্ত দরকার। দিনে ঠিক কতটা জল খেতে হবে তা নির্ভর করে ব্যক্তির স্বাস্থ্য, তার বসবাসের স্থান, আবহাওয়া, শরীরের ওজন এবং দৈহিক পরিশ্রমের ওপর। তবে সাধারণভাবে একজন সুস্থ মানুষকে প্রতিদিন কমপক্ষে 2.5 থেকে 3 লিটার জল অর্থাৎ 8 থেকে 12 গ্লাস পর্যন্ত জল পান করা উচিত। গরমকালে ঘাম বেশি হয়, তাই এই পরিমাণ বাড়ানো যেতে পারে। এখন গুরু বললেন, প্রশ্ন হল, যদি কেউ প্রয়োজনের চেয়ে বেশি জল পান করে তাহলে কি হয়? এর উত্তরে তিনি বলেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। যদি কেউ দিনে 5 থেকে 6 লিটার পর্যন্ত জল পান করে তাহলে কিডনির ওপর চাপ পড়ে এবং রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু সাধারণত মানুষ পর্যাপ্ত জলই খায় না। জলের সঠিক পদ্ধতি কি? 1. জল সবসময় বসে বসে পান করা উচিত। 2. ধীরে ধীরে পান করা উচিত। মুখে জল নিয়ে 4 সেকেন্ড ধরে রাখো, তারপর গিলে ফেলো। এতে মুখের লালা পাকস্থলিতে গিয়ে অ্যাসিড নিঃসরণ কমায় এবং হজমশক্তি বাড়ায়। 3. দাঁড়িয়ে জল খেলে কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে না। 4. বোতল ঠোঁটে দিয়ে সরাসরি জল খাওয়া উচিত নয়। এতে বাহ্যিক বাতাস ও গ্যাস শরীরে প্রবেশ করে, যা ভবিষ্যতে জয়েন্টের ব্যথার কারণ হতে পারে। 5. একবারে অনেক জল পান না করে 1-1.5 গ্লাস জল পান করো। 6. শুধুমাত্র পিপাসা পেলেই জল পান করো। এরপর গুরু বললেন, জল ঠান্ডা, গরম না সাধারণ কোনটা ভালো? যখন আমরা ফ্রিজের ঠান্ডা জল খাই তখন শরীর প্রথমে সেটি গরম করে তারপর কাজে লাগায়। এতে অনেক শক্তি নষ্ট হয় এবং সেই জল হজমে বাধা দেয়। বরং সাধারণ বা হালকা গরম জল খেলে তা হজমে সহায়তা করে এবং শরীর তৎক্ষণাৎ ব্যবহার করতে পারে। কখন জল খাওয়া উচিত নয়? খাওয়ার ঠিক পরে বা খাওয়ার সময় অনেকটা জল খাওয়া উচিত নয়। খাওয়ার আগে 1-2 চুমুক জল খেলে হিক্কি বা শুকনো খাবার গলায় আটকায় না। তবে খাওয়ার সময় বা পরে 1 গ্লাস বা তার বেশি জল খেলে হজমে সমস্যা হতে পারে। খাওয়ার আগে আমাদের শরীরের ভিতরটাকে পরিষ্কার করা খুবই দরকার, আর সেটা সম্ভব হয় শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়ার মাধ্যমে। তারপর গুরু বললেন, দেখো, খাওয়ার ঠিক পরে জল খাওয়া একেবারেই ভুল, কারণ এতে যেই খাবার আমরা খাই তা খুব বেশি পাতলা হয়ে যায়। ফলে পাকস্থলিতে থাকা পাচক রস ঠিকভাবে কাজ করতে পারে না এবং হজম প্রক্রিয়া ধীরগতির হয়ে যায়। এই জন্য জল খেতে হবে খাবার খাওয়ার 45 মিনিট বা অন্তত 1 ঘন্টা পরে, আর খাবারের 1 ঘন্টা আগে পেট ভরে জল খাওয়া যেতে পারে। এরপর গুরু বললেন, রাতে ঘুমোতে যাওয়ার আগে বা রাতের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে গেলে জল খাওয়া ঠিক নয়। দিনে জল যতটা উপকারী রাতে অতটা নয়, কারণ রাতে শরীর সক্রিয় থাকে না। ফলে জল শরীরের দ্বারা সঠিকভাবে ব্যবহৃত না হয়ে সরাসরি কিডনিতে পৌঁছে যায়, যেখান থেকে তা ফিল্টার হওয়ার সময় কিডনির ওপর চাপ ফেলে এবং ক্ষতি করতে পারে। আর মাঝরাতে ঘন ঘন টয়লেট যাওয়ার প্রয়োজন হয়, ফলে ঘুম বারবার ভেঙে যায় এবং ভালো ঘুম হয় না। তাই যতটা সম্ভব দিনের বেলাতেই শরীরের জলের চাহিদা পূরণ করে নেওয়া উচিত। আর একবারে বেশি জল খেলে অথবা বারবার জল খেলে সেই জল শরীর ব্যবহার করতে পারে না এবং তা সরাসরি প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। এর ফলে ঘন ঘন প্রস্রাব হওয়া এবং প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা দেখা দেয়। যদি তোমার প্রস্রাব একদম স্বচ্ছ হয় তাহলে বুঝবে এই মুহূর্তে তোমার শরীরের জলের দরকার নেই। তখনই জল খাওয়ার আগে অন্তত 15-20 মিনিট অপেক্ষা করো। এতে কিডনিকে বিশ্রাম করার সুযোগ মেলে। এরপর গুরু বললেন, ফল খাওয়ার পরও সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত নয়। যেমন কাঁচা টমেটো, শসা,
বা অন্য যে কোনো কাঁচা সবজি খাওয়ার পর জল খেলে তা পাকস্থলিতে গিয়ে শক্ত হয়ে যায় এবং হজমে বাধা দেয়। বিশেষ করে কলা, তরমুজ, ডালিম, কমলা, আঙুর, চেরি ইত্যাদি ফল খাওয়ার পর জল খেলে হজমে সমস্যা হয় এবং ঠান্ডা লাগতে পারে। এছাড়াও খুব গরম কিছু যেমন চা, কফি বা স্যুপ খাওয়ার পর জল খেলে দাঁত ও মাড়ির ক্ষতি হতে পারে। তারপর গুরু বলেন, এখন আমি বলবো কখন জল খাওয়া উচিত, অর্থাৎ জলের সঠিক সময় কোনটা। যেমন আমরা খাওয়ার আগে থালা পরিষ্কার করি, তেমনি সকালে কিছু খাওয়ার আগে আমাদের শরীরটাকেও পরিষ্কার করতে হবে, আর সেটাই সম্ভব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়ার মাধ্যমে। খাওয়া দাওয়ার আগে আমাদের পেট পরিষ্কার করা খুব জরুরি, আর এর জন্য জলের থেকে ভালো আর কিছু হতে পারে না। সকালে খালি পেটে জল খেলে রাতে ঘুমানোর সময় আমাদের পেটে জমে থাকা বিষাক্ত পদার্থ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। কিন্তু যারা খালি পেটে জল না খেয়ে কিছু খেয়ে ফেলে, সেটা যেন অনেকটা না ধুয়ে রাখা প্লেটে খাবার খাওয়ার মতোই হয়। এই জন্যই সকালে 1 থেকে 2 গ্লাস জল খালি পেটে অবশ্যই পান করতে হবে। এরপর প্রতি 1 ঘন্টার ব্যবধানে আপনাকে জল খেয়ে যেতে হবে। খাবার খাওয়ার 1 ঘন্টা পর জল খেতে হবে এবং খাবার খাওয়ার 1 ঘন্টা আগেও জল খেতে হবে। তেমনি রাতে জল খুব কম পরিমাণে পান করতে হবে এবং রাতের খাবার খাওয়ার 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ পান করতে হবে, কারণ এতে থাকা প্রোটিন সারা রাত ধরে শরীরে ধীরে ধীরে শক্তি যোগায় এবং এতে থাকা অ্যামিনো অ্যাসিড মস্তিষ্ককে শান্ত করে ভালো ঘুম আনতে সাহায্য করে। দিনের বেলাতেও যখন আপনি জল পান করবেন, তখন দুবার জলের মধ্যে অন্তত 1 ঘন্টা ব্যবধান রাখতে হবে, যাতে দিনে মোট 2.5 থেকে 3 লিটার জল পান করা যায়। যদি আপনি রোদ থেকে ফিরে আসেন অথবা দৌড়ে বা ব্যায়াম করে আসেন, তখন একসঙ্গে 1 গ্লাস জল পান করা একেবারেই উচিত নয়, কারণ তখন শরীরের তাপমাত্রা বেশি থাকে। সেই সময় বেশি জল পান করলে শরীরের ক্ষতি হতে পারে এবং ব্যায়ামে সমস্যা দেখা দিতে পারে। এই জন্য ব্যায়ামের সময় একবারে 1/4 গ্লাস বা 2-3 চুমুক করে জল পান করা উচিত এবং যখনই তৃষ্ণা পাবে তখন আবার এইভাবে সামান্য জল পান করতে হবে। ব্যায়াম শেষ হওয়ার 1 ঘন্টা পর আপনি 1 গ্লাস জল একবারে পান করতে পারেন, কিন্তু ব্যায়ামের সময় ধীরে ধীরে অল্প অল্প করে জল খাওয়াই সবচেয়ে ভালো। এইভাবে জল পান করলে শরীরের অনেক সমস্যা দূর হয়ে যায় এবং হজম শক্তি ঠিক থাকে। এর ফলে ওজন বাড়ানো বা কমানো দুটোতেই উপকার হয়, কারণ যতক্ষণ না হজমতন্ত্র ঠিক হয় ততক্ষণ ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জল খাওয়ার এই নিয়ম মাত্র 12 দিন মেনে চললেই আপনি আপনার শরীরে ভালো পরিবর্তন দেখতে পাবেন। এখন আসুন বন্ধুরা, শরীরের যাবতীয় ক্লান্তি এবং রোগ দূর করার জন্য আয়ুর্বেদের একজন বিখ্যাত গুরুজির গল্প শুরু করি। বন্ধুরা, সুন্দর, স্বাস্থ্যবান এবং তরুণ থাকতে কে না চায়? সবাই চায় যেন সে তরুণ দেখাক, সুস্থ থাকুক, আর কোনো রোগ না হোক। কিন্তু আজকাল জীবনে এত চাপ, হতাশা আর দুশ্চিন্তা চলছে যে 25 বছরের যুবকরাও 50 বছরের মতো দেখাচ্ছে। তাহলে ভাবুন তো, যারা সত্যিই 50 বছর বয়সী তাদের কি অবস্থা। আজ আমি আপনাদের এমন 4টি ফলের কথা বলবো যা বার্ধক্যেও আপনাকে তরুণ রাখবে, শক্তিতে ভরিয়ে তুলবে এবং সুস্থ রাখবে। মা প্রকৃতি আমাদের এমন কিছু জিনিস দিয়েছেন যেগুলি নিয়মিত খেলে আমাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না, কিন্তু আমরা প্রায়ই সেসব ব্যবহার করি না। সুস্থ এবং তরুণ থাকতে আমরা ওষুধের উপর নির্ভর করি, বাজারে পাওয়া দামি পণ্য ব্যবহার করি, কিন্তু আমি আপনাদের বলতে চাই, এগুলো শরীরকে তরুণ রাখার বদলে আরও রোগ সৃষ্টি করে। তাই যদি আপনি সত্যিই তরুণ থাকতে চান, রোগ থেকে মুক্ত থাকতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পরিবার পরিজনের সঙ্গেও এই তথ্য শেয়ার করুন। চলুন শুরু করি। একবার এক গুরু, যিনি আয়ুর্বেদের খুব বড় জ্ঞানী ছিলেন। গুরু দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের কুটিরের দিকে যাচ্ছিলেন। পথে একটি গ্রাম পড়ল। গুরু খুব দূর থেকে এসেছিলেন, তাই ভাবলেন কিছুক্ষণ এই গ্রামে বিশ্রাম নেওয়া যাক। তার সঙ্গে কয়েকজন শিষ্যও ছিলেন। যেই না গুরু এক বৃক্ষের ছায়ায় বসে বিশ্রাম নিতে শুরু করলেন, অমনি আশেপাশের গ্রামবাসীরা সেখানে ভিড় জমাল। সবাই গুরুজিকে প্রণাম করল এবং বলল, আপনি তো এক মহাত্মা, আত্মজ্ঞানী মানুষ। আমরা আপনার কথা অনেক জায়গায় শুনেছি। অনুগ্রহ করে আমাদের কিছু জ্ঞান দিন। সবাইয়ের কথা শুনে গুরু মুচকি হাসলেন এবং বললেন, বলো, কি সমস্যা তোমাদের? তখন সভার মাঝখান থেকে একজন বৃদ্ধ উঠে দাঁড়ালেন।
তিনি বললেন, মহারাজ, আমার বয়স মাত্র 40 বছর, কিন্তু আমি কিছুই করতে পারি না। খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাই, পায়ে জোর নেই, সামান্য হাঁটা চলাতেও সমস্যা হয়, শরীরে অনেক রোগ বাসা বেঁধেছে। আমি বহু জায়গায় চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো উন্নতি হয়নি। আমার জীবন এখনও অনেকটা বাকি, কিন্তু এই অবস্থায় থাকলে আমি দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাব। এমন সময় এক 25 বছর বয়সী যুবক উঠে দাঁড়াল। দেখতে সে যেন 50 বছরের বুড়ো মানুষ। সে গুরুজিকে প্রণাম করে বলল, মহারাজ, আমার বয়স মাত্র 25, কিন্তু দেখলে মনে হয় আমি অনেক বৃদ্ধ। মুখে বলিরেখা পড়ে গেছে, শরীরে কোনো শক্তি নেই, সামান্য কাজ করলেও খুব ক্লান্ত হয়ে পড়ি, খুব আলসেমি হয়, কিছুতেই মন বসে না। আমি সবসময় ক্লান্ত অনুভব করি। আপনি যদি এমন কিছু সহজ উপায় বলেন যাতে বেশি খরচ না হয়, আবার আমাদের শরীরও ঠিক হয়ে যায়, তাহলে আমরা খুব উপকৃত হব। সভায় উপস্থিত সবার সমস্যা শুনে গুরু আবার মুচকি হেসে বললেন, তোমাদের সমস্যার সমাধান আমার কাছে আছে। এতে তোমাদের খরচও বেশি হবে না এবং কোনো ক্ষতিও হবে না। গুরুর কথা শুনে সবাই খুব খুশি হয়ে উঠল এবং বলল, মহারাজ, অনুগ্রহ করে আমাদের বলুন। তখন গুরু বললেন, আজ আমি তোমাদের এমন 4টি ফলের কথা বলবো যা প্রত্যেক মানুষের খাওয়া উচিত, বিশেষ করে যাদের বয়স 50 পেরিয়েছে। এই ফলগুলো প্রতিদিন খেলে শরীর সুস্থ থাকবে, কোনো রোগ হবে না এবং সবসময় তরুণ ও শক্তিশালী থাকবে। গুরু বললেন, ওই 4টি ফল হল পেঁপে, কিশমিশ, লেবু এবং আপেল। তারপর তিনি বললেন, এখন তোমরা ভাবছ এই ফলগুলো কিভাবে এত গুরুত্বপূর্ণ, এগুলো খেলে কি উপকার হয়। আমি সব বিস্তারিতভাবে বলছি এবং বলবো কারা এই ফলগুলো খাওয়া এড়িয়ে চলবেন। গুরু সকলকে উদ্দেশ্য করে বললেন, এই ফলগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। প্রথমে বলি পেঁপে নিয়ে। পেঁপে 50 বছর বয়সের পর মানুষের জীবনের জন্য এক আশীর্বাদ। এটি প্রকৃতির এক অনন্য উপহার। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং আঁশ। এতে ভিটামিন সি, ভিটামিন এ এবং আরও অনেক উপাদান থাকে। তাহলে বোঝো, এটি কেন এত গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হজম শক্তি দুর্বল হয়ে পড়ে। পেঁপেতে থাকে একটি গুরুত্বপূর্ণ এনজাইম, যার নাম প্যাপেইন। এই এনজাইম হজমতন্ত্রকে শক্তিশালী করে তোলে। এর ফলে শরীর সহজেই খাবার থেকে পুষ্টিগুণ শোষণ করতে পারে। কুটিরার পথে যাত্রা করার সময় তিনি একটি গ্রামের পাশে এসে পৌঁছান। গুরু অনেক দূর থেকে দীর্ঘ যাত্রা করে আসছিলেন, তাই ভাবলেন একটু বিশ্রাম নেওয়া যাক। তার সঙ্গে কয়েকজন শিষ্যও ছিলেন। তিনি একটি বৃক্ষের ছায়ায় বসে বিশ্রাম নিতে শুরু করতেই আশপাশের মানুষজন তাকে দেখতে জড়ো হয়ে যান। সবাই তাকে প্রণাম করে বলেন, আপনি একজন মহান আত্মজ্ঞানী। আমরা আপনার কথা বহুবার শুনেছি, দয়া করে আমাদের একটু জ্ঞান দিন। গুরু মৃদু হেসে বলেন, বলো তোমাদের কি সমস্যা। তখন সেই সভা থেকে একজন বৃদ্ধ উঠে বলেন, মহারাজ, আমার বয়স এখন মাত্র 40 বছর, কিন্তু আমি কোনো কাজ করতে পারি না, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি। আমার পা চলতে চায় না, শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। বহু চিকিৎসা করিয়েছি কিন্তু সুস্থ হতে পারিনি। আমার জীবন এখনও অনেকটা বাকি, কিন্তু এমন দুর্বল অবস্থায় থাকলে খুব তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যাব। এমন সময় এক 25 বছরের যুবক উঠে দাঁড়িয়ে বলে, মহারাজ, আমার বয়স মাত্র 25, কিন্তু দেখতে 50 বছরের মতো লাগে। মুখে বলিরেখা পড়ে গেছে, শরীরে কোনো শক্তি নেই, একটু কাজ করলেই ক্লান্তি আসে, আলস্য ঘিরে ধরে, মন কিছুতেই কাজে লাগে না। দয়া করে এমন কিছু সহজ উপায় বলুন যাতে বেশি খরচও না হয় আর আমরা সুস্থও থাকতে পারি। সবাইয়ের কথা শুনে গুরু বলেন, তোমাদের সমস্যার সমাধান আমার কাছে আছে এবং এতে তোমাদের একটুও ক্ষতি হবে না। এই উপায়ে তোমরা সুস্থ, তরুণ ও প্রাণবন্ত হয়ে উঠবে। সবাই খুশি হয়ে গুরুকে অনুরোধ করে জানাতে। তখন গুরু বলেন, আমি আজ তোমাদের এমন 4টি ফলের কথা বলবো যেগুলি প্রতিটি মানুষের খাওয়া উচিত, বিশেষ করে যাদের বয়স 50 বছরের উপরে। এই 4টি ফল হচ্ছে পেঁপে, কিশমিশ, লেবু ও আপেল। শুনে তোমরা ভাবছ এগুলি এত গুরুত্বপূর্ণ কেন। এবার আমি বিশদে বলছি। 1. পেঁপে। গুরু বলেন, পেঁপে এক অসাধারণ প্রাকৃতিক উপহার। এতে আছে ভিটামিন এ, বি, সি, ডি, ফাইবার, মিনারেলস, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, সবই এমন উপাদান যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জন্য প্রয়োজনীয়। এর মধ্যে থাকা প্যাপন নামক এনজাইম হজম শক্তি বাড়ায়, ফলে খাবারের পুষ্টিগুণ শরীরে সহজে শোষিত হয়। পেঁপে ঠান্ডা, কাশি,
অ্যালার্জি, সংক্রমণ প্রতিরোধ করে। বৃদ্ধ বয়সে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, তখন পেঁপের ভিটামিন সি সেই প্রতিরোধ শক্তি জোরদার করে। ত্বকের বলিরেখা, শুষ্কতা দূর করে, ত্বককে উজ্জ্বল করে তোলে। পেঁপেতে থাকা লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। ভিটামিন এ চোখ ও ত্বকের জন্য খুবই উপকারী। ক্যালসিয়াম রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে। 2. আপেল। আপেল প্রতিটি রোগের প্রতিষেধক। প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হবে না। 50 বছরের পর মানুষদের জন্য অত্যন্ত উপকারী। এতে আছে ফাইবার, নিউট্রিয়েন্টস ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হার্ট ভালো রাখে। এর সলিউবল ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, যা হার্ট ডিজিজের ঝুঁকি কমায়। এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ এতে ক্যালোরি কম ও ফাইবার বেশি। ডায়াবেটিস ও হজমজনিত সমস্যায় এটি উপকারী। এছাড়াও এতে থাকা ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদান স্কিন ও চুলের জন্য ভালো। হাড় মজবুত করে এবং ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে কাজ করে। 3. কিশমিশ। কিশমিশ হল শুকনো আঙুর। এতে আছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টস ও প্রাকৃতিক চিনি। এটি হাড় মজবুত রাখে, অস্টিওপোরোসিস প্রতিরোধ করে, হজম ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা দুর্বলতা অনুভব করেন তারা কিশমিশ খেলে শক্তি ফিরে পান। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাবধানে খেতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে। এটি হৃদযন্ত্রের জন্য ভালো। খারাপ কোলেস্টেরল কমায়, ভালো কোলেস্টেরল বাড়ায় এবং হৃৎপিণ্ডের ব্লকেজ কমায়। এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 4. লেবু। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েডস থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইমিউনিটি কমে যায়, তখন লেবুর ভিটামিন সি শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করে, চুল ত্বক হাড়কে সুস্থ রাখে এবং রক্ত পরিশোধনেও সাহায্য করে। গুরু বলেন, এই 4টি ফল যদি নিয়মিতভাবে খাওয়া যায় তাহলে বৃদ্ধ বয়সেও শরীর থাকবে তরুণ, রোগমুক্ত ও প্রাণবন্ত। খরচও কম আর উপকার অসীম।